সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। লোগো ডিজাইন টিউটরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে টিউটোরিয়ালের 37তম ক্লাস শুরু হচ্ছে। এই গমের শিশুগুলো আমরা কীভাবে বানাতে পারি সেটা আমরা গত টিউটোরিয়ালে দেখেছি। আজকে আমরা দেখব এই দুইটা ইমেজের সমন্বয়ে আমরা কি করে একটা অন্য ইমেজ তৈরি করতে পারি সেটাই দেখব। তো এগুলো আমি সাইডে রেখে দিচ্ছি সবগুলোই। এরপর আমি যেটা করব সেটা হচ্ছে এখান থেকে আমরা এই যে মাঠের যে সিনটা আছে এটা আমরা নিব, আর এখান থেকে ট্রাক্টর যেটা আছে সেটা আমরা নিব। দেন এই দুইটা সমন্বয়ে আমরা ভিন্ন একটা ইমেজ তৈরি করার চেষ্টা করব। তো আমি কাজ শুরু করছি। আমি প্রথমত এটা দিয়ে শুরু করছি। আমি এটাকে লক করে নিচ্ছি, আর লক করার জন্য আমি কিবোর্ড থেকে Ctrl+2 প্রেস করছি। Ctrl+2 প্রেস করলাম। দেন আমরা পেন টুল দিয়ে এগুলো খণ্ড খণ্ডভাবে বের করে নিতে পারি। এভাবে হতে পারে, আরেকটা হতে পারে যে আমরা পেন টুল দিয়েই করব। আমি পেন টুল সিলেক্ট করলাম এবং কালারটা আমি স্ট্রোকে নিয়ে আসছি, কিন্তু কালারটা এখানে আমি ব্ল্যাক করে দিলাম, ঠিক এই। এরপরে আমরা এগুলো আসলে এই শেপগুলো না করে আমরা এই যে সাদা যে গ্যাপগুলো আছে এইটা আমরা তৈরি করব। আর এটা তৈরি করার জন্য আমরা এখান থেকে শুরু করতে পারি বা এখান থেকেও শুরু করতে পারি। আমি এখানে ক্লিক করছি, এখানে ক্লিক করলাম এবং ঠিক এখানে ক্লিক করছি। ক্লিক করার পরে আমি পেন টুলে আসি, কিবোর্ড থেকে অল্ট কি চেপে ধরলাম। এগুলো আপনাদের হয়তো বা অনেকটাই মনে হয়ে গেছে। জাস্ট এভাবে আমি রাখছি। হুবহু যে এমনই হওয়া লাগবে এমন কোনো কথা না, জাস্ট এটা আমাদের সামনে থাকছে আইডিয়া নেওয়ার জন্য, ঠিক এই। এরপর আমরা চাইলে হ্যান্ডেলগুলো ধরে এটা আমরা ঠিক করে নিতে পারি, ঠিক এইভাবে। এরপর আমি আবার পেন টুলটা সিলেক্ট করছি, দেন এখানে ক্লিক করছি এবং এখানে ক্লিক করছি এবং অল্ট কি চেপে ধরে এটাকে আমি কার্ভ করে নিচ্ছি, ঠিক এইভাবে। এরপর আমরা ঠিক করতে চাইলে ডাইরেকশন টুল দিয়ে হ্যান্ডেলগুলো বের করে নিয়ে আমরা ঠিক করে নিব, ঠিক এই। এরপর আবার পেন টুল সিলেক্ট করে আমি এখানে ক্লিক করছি এবং এখানে ক্লিক করলাম, দেন অল্ট কি চেপে ধরে আমি আগের মতোই ঠিক এই ঠিক এটা করে রাখলাম। এখন এখানে যদি আমরা বের করে ফেলতে পারি তাহলে আমরা এটাই রিফ্লেক্ট করে এই সাইডও আমরা দিয়ে দিতে পারি, সেট করতে পারি। কাজে এটা আমরা আলাদা করে আর করছি না। এখন যেটা হবে সেটা হলো এর নিচে এই যে আমরা যে স্ট্রোকগুলো আঁকলাম এর নিচে একটা শেপ দিতে হবে। আমরা রাউন্ড শেপ ব্যবহার করতে পারি। আমি ইলিপস টুল সিলেক্ট করলাম, দেন আমি শিফট এবং অল কি চেপে ধরে এটাকে ড্র্যাগ করছি এবং যখন আমি এটাকে ঠিকভাবে বসাতে যাচ্ছি তখন স্পেস আমি চেপে ধরছি এবং এটাকে মুভ করে ঠিক করে নিচ্ছি, ঠিক এইভাবে। এবং যখন ঠিক হলো তখন আমি স্পেসটা ছেড়ে দিলাম অ্যান্ড অল এবং শিফট কি চেপে ধরে আমি এটাকে ড্র্যাগ করছি, ঠিক এই এমন রাখছি আমি। এরপরে এই রেখাগুলো বা স্ট্রোকগুলো আমরা এখানে পিটি বাড়াই দিব। যত মোটা বা চিকন করতে চাই আমরা করে ফেলবো আর কি। আমি এখানে 6 পিটি রাখছি। দেন ইউনিফর্মে এখানে এসে আমরা এটা এই প্রোফাইলটা ব্যবহার করব, ঠিক এই। এরপর ডাইরেকশন টুল নিয়ে আমি এটা ঠিক করে নেওয়ার চেষ্টা করব, ঠিক এইভাবে। একবার ঠিক করতে হবে এমন কোনো কথা নেই। এটা আমি একটু বড় করে নিচ্ছি, ঠিক এই। এটা একটু বড় করছি, আসলে এই চিকন অংশটা দূরে চলে যাক এটাই আমি চাচ্ছি, সেজন্য বড় করছি। আমি আলাদা করে আর মোটা করছি না এখানে, ঠিক এই। আমরা যদি চাই এটা কিছু সরাই নিব, আমি অ্যারো দিয়ে আমি সরাই নিচ্ছি বাম দিকে। আমি ঠিক এইভাবে রাখছি। এরপরে আমরা যে রাউন্ড শেপটা নিলাম আমি এটা সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে Ctrl+C এবং Ctrl+A প্রেস করে এটা আমি একটা রেখে দিচ্ছি বাইরে, ঠিক এইভাবে। এখন আমরা যা করব তা হলো এই যে স্ট্রোকগুলো আছে আমি এগুলো শিফট চেপে ধরে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি অবজেক্টে যাচ্ছি, অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করে ফেললাম। এরপর ভিতরে যে রাউন্ড শেপটা আছে এটাকে আমি সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে পাথফাইন্ডার অপশনে এসে আমি মাইনাস ফ্রন্ট করে দিচ্ছি। সরি, আমাদের সিলেক্ট হয়তো বা ভুল হয়েছে। আমি Ctrl Z করছি,
দেন আসলে আমার যেটা হবে সেটা হলো এইগুলো সিলেক্ট করে এখানে মাইনাস ফ্রন্ট করা যাবে না, এখানে মাইনাস ব্যাক করতে হবে, তাহলে আমাদের শেপগুলো থাকবে আর কি। ঠিক এই তাহলে এখানে আমাদের এই শেপটার আর দরকার নাই, এই যে উপরে যে শেপটা আছে এটা আমাদের দরকার নেই, আমাদের দরকারি যে শেপটা সেটা হচ্ছে এগুলো। আমরা কালার ইচ্ছা করলে এগুলোকে আমি আইড্রপার দিয়ে এই কালার, যদি এই কালার আমরা ব্যবহার করতে চাই তাহলে করতে পারি। ঠিক এই এবং এটা সিলেক্ট করে আমি এখানে পিক করে করে কালারটা আমি দিয়ে দিলাম। আমরা চাইলে এটাকে বের করে নিয়ে আসতে পারি। এখন আমি বাইরে বের করলাম, দেন এই তিনটাকে সিলেক্ট করে আমি আমি সার্কেলটা সিলেক্ট করব না, আমি এই তিনটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্মে এসে রিফ্লেক্ট করে নেব। দেন এখানে ভার্টিক্যাল সিলেক্ট থাকবে, কপিতে ক্লিক করব এবং এটা নিয়ে এসে আমি এখানে সেট করব। এরপরে এটাকে আমি রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ এসে সেন্ড টু ব্যাক করে দিব। আমাদের এই ইমেজটা থাকার কারণে আমি কন্ট্রোল অল্টার 2 করে এটাকে আনলক করলাম এবং এটা সরায় রাখছি, আমাদের ওটার দরকার নেই। এরপরে আমি এটাকে সিলেক্ট করছি, সিলেক্ট করার পরে অবজেক্টে যাচ্ছি, অবজেক্টে পাথ এবং অফসেট পাথ, দেন প্রিভিউ চেক মার্ক করে নিলাম এবং যতটুকু গ্যাপ রাখতে চাই আমরা এখানে করে ফেলবো। আমি 4 ফিটই রাখছি, দেন ওকে করলাম। এটা সিলেক্ট অবস্থায় আছে, আমি শিফট চেপে ধরে এটাকে সিলেক্ট করছি, এটা এবং এটা। দেন টুলবার থেকে শেপ বিল্ডার টুলটা সিলেক্ট করে কিবোর্ড থেকে অল কি চেপে ধরে আমি এগুলো ডিলিট করে ফেলবো। ঠিক এইভাবে, এগুলো আমাদের দরকার নাই। তাহলে আমাদের ডিজাইনটা এই দাঁড়ালো। তো ঠিক আছে, এটা আমি রেখে দিলাম। এখন আমি এইটা কপি করব। এখান থেকে বললাম এর আগে যে এখান থেকে ট্রাক্টরটা নিব আমরা শুধুমাত্র, আমি এটাকে লক করে রাখছি, কন্ট্রোল 2 লক করলাম। এরপর পারতপক্ষে জুম করে নিব। এরপর টুলবার থেকে আমি ইরেজ টুলটা সিলেক্ট করব, আমরা অবশ্যই এটা পেন টুল দিয়ে করব না। ইরেজ টুল সিলেক্ট করার পরে আমি ঠিক এখানে ডার্ক করে নিচ্ছি, আমি কালারটা স্ট্রোক আপাতত নিচ্ছি এবং কালারটা আমি ব্ল্যাক করে দিচ্ছি। আমি এটা রিভার্স করে নিচ্ছি এবং এই কালারটা কেটে দিচ্ছি। ঠিক এই এরপর এটাকে সিলেক্ট করে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল সি এবং কন্ট্রোল এফ প্রেস করছি, তাতে এর উপর কপি এবং পেস্ট হলো। এটাকে আমি ঠিক এই মতো করছি। এরপর এটাকে আবার সিলেক্ট করছি, সিলেক্ট করার পর আমি কন্ট্রোল সি এবং কন্ট্রোল এফ করে আমি ঠিক এই পর্যন্ত নিলাম এবং এটাকে আবার সিলেক্ট করে কন্ট্রোল সি কন্ট্রোল এফ এবং এটা নিলাম এই পর্যন্ত। আমি এটাকে আবার সিলেক্ট করে কন্ট্রোল সি এবং কন্ট্রোল এফ, আপনারা হয়তো বা শুনতে শুনতে বিরক্ত হয়ে গেলেন, কন্ট্রোল সি আর কন্ট্রোল এফ, কন্ট্রোল সি আর কন্ট্রোল এফ এই পর্যন্ত নিব আমরা। এরপর আমরা এইটা এবং এটা সিলেক্ট করে পাথফাইন্ডারে এসে আমরা মাইনাস ব্যাক করব এবং কালারটা আমরা রিভার্স সোয়াপ করে নিতে পারি, এখানে দেখতে পাচ্ছেন। এরপর আমরা এই দুটা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে আমরা এখানে মাইনাস ব্যাক করব, ঠিক এইভাবে। এরপর আমি এখান থেকে লাইন সেগমেন্ট টুলটা সিলেক্ট করে ঠিক এই বরাবর একটা ড্র করলাম। দেন আমি এখানে একটা ঠিক এরপর এটা এবং এটা সিলেক্ট করার পরে পাথফাইন্ডার অপশনে এসে ডিভাইড করে ফেলবো এবং আনগ্রুপ করে নিতে পারি। এইটা আমরা ডিলিট করে ফেলবো এবং এখানে একটা ময়লা থাকবে, এটা আমরা ডিলিট করে ফেলবো। এখানে রাউন্ডেড হয়ে আছে, কাজে আমি ডাইরেকশন টুল দিয়ে এভাবে সিলেক্ট করে এটাকে আমি রাউন্ডেড করে ফেললাম, ঠিক এরপর আবার আমি ইলিপস টুলটা সিলেক্ট করলাম এবং শিফট অল কি চেপে ধরে এখানে ড্র্যাগ করছি। আমি যখন এটা সরাচ্ছি তখন স্পেস ধরে সরাচ্ছি এবং যখন বড় বা ছোটো করছি তখন শিফট এবং অল কি চেপে ধরে করছি। এরপর কন্ট্রোল সি এবং কন্ট্রোল এফ প্রেস করলাম এবং এটাকে ঠিক এ পর্যন্ত নিয়ে গেলাম এবং দুইটা সিলেক্ট করে পাথফাইন্ডার অপশনে এসে আমরা মাইনাস ব্যাক করব, ঠিক এরপর আমরা কালারটা এখানে সোয়াপ করে নিতে পারি। এখানে যে বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে সেটা হলো দুইটা চাকা যাতে একই সমানভাবে থাকে, এই জন্য সেটা আমরা ঠিক করে নিব। ঠিকই আছে। আচ্ছা, এরপরের যে বিষয়টা আসে সেটা আমরা পেন টুল দিয়ে ঠিক করে নিতে পারি। আর এর জন্য আমি পেন টুলটা সিলেক্ট করছি, সিলেক্ট করে এখান থেকে আমি শুরু করছি এবং স্ট্রেট করে শিফট চেপে ধরে আমি এই পর্যন্ত এবং এই পর্যন্ত এবং এটাকে বাঁকা করে নিয়ে আসছি।
এক্ষেত্রে কালারটা আমরা স্ট্রোকে নিয়ে যাব এবং এখান থেকে আমি এ পর্যন্ত আসছি, এখান থেকে আমি এ পর্যন্ত যাচ্ছি, এখানে এ পর্যন্ত, ঠিক এইভাবে আমি ড্র করছি। এখান থেকে আমি এখানে চলে আসব, দেন এখান থেকে ঠিক এইভাবে আমি এটা করে ফেলব। এরপর আমি এই অপশনে এসে আমি অ্যাঙ্কর পয়েন্ট টুলটা সিলেক্ট করছি এবং এখানে দেন কার্ভ আছে, আমি কার্ভ করে ফেললাম এবং ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি এটা সিলেক্ট করব এবং এখানে রাউন্ডেড করে ফেলবো, যেমন আছে, কম বেশি হতে পারে, কোনো সমস্যা নাই। এই আমরা চাইলে এইগুলো একটু রাউন্ডেড করে ফেলতে পারি কিংবা ওইভাবে থাকলেও কোনো সমস্যা নেই। এখন বিষয়টা হচ্ছে যে ভিতরে যে গ্যাপটা আছে এটা আমরা যেভাবে তৈরি করতে পারি, আমরা এইভাবেও তৈরি করে ফেলতে পারি। এই পর্যন্ত নিলাম, দেন ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে আমরা শিফট চেপে ধরে এই বরাবর নিয়ে আসব, ঠিক এই। এরপর দুইটা সিলেক্ট করে পাথফাইন্ডার অপশনে এসে আমরা মাইনাস ফ্রন্ট করব, ঠিক এই। এরপর সবগুলো সিলেক্ট করে আমরা কালারটা সব করে নিতে পারি এভাবে, তখন আমাদের ডিজাইনটাই দাঁড়ালো আর কি। এরপর সবগুলো সিলেক্ট করে আমি বের করে নিয়ে আসছি, আমরা এটা কালারটাই ফিলে নিয়ে আসব, ঠিক এই। আমরা চাইলে সবগুলো ইউনাইট করে ফেলতে পারি। আমি পাথফাইন্ডার অপশনে এসে ইউনাইটে ক্লিক করলাম, সবগুলো যোগ হয়ে গেল। কন্ট্রোল অল্টার 2 প্রেস করছি, এটা আনলক করে ফেললাম এবং ডিলিট করে ফেললাম, আর দরকার নেই এটা আমাদের। এখন এখানে আমরা এই ট্রাক্টরটা সেট করব, ঠিক এইভাবে। আমি ট্রাক্টরে এই কালারটা দিয়ে দিচ্ছি। এরপর আমি যা করব তা হলো ডাইরেক্ট সিলেকশন টুলস দিয়ে আমি এটাকে সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে আমি অবজেক্টে যাচ্ছি, অবজেক্টে পাথ এবং অফসেট পাথ এটা ব্যবহার করে আমি এখানে প্রিভিউ চেক মার্ক করে নিচ্ছি। 4 ফিটি বা যে ধরনের আমরা এখানে গ্যাপ রাখতে চাই আমরা ঠিক করে নিব। আমি 3 ফিটে রাখলাম, দেন ওকে করে এটা সিলেক্ট অবস্থায় শিফট চেপে ধরে এটা সিলেক্ট করলাম এবং পাথফাইন্ডার অপশনে এসে মাইনাস ফ্রন্ট করে দিলাম। অনুরূপভাবে এটা আমরা সিলেক্ট করব আগের মতোই, অবজেক্ট পাথ অফসেট পাথ, এটা তো আপনাদের মুখস্থ হয়ে গেছে। ওকে, দেন এটা সিলেক্ট করলাম শিফট চেপে ধরে, দেন পাথফাইন্ডার অপশনে এসে মাইনাস ফ্রন্ট করে দিলাম, ঠিক এই। এখন আমরা স্ট্রোকটা চাইলে মোটা করে ফেলতে পারি কিছুটা, আমি এখান থেকে কিছুটা মোটা করে নিচ্ছি। এটা সিলেক্ট করে অবজেক্ট থেকে এক্সপান্ড করে ফেললাম, ওকে করলাম এবং এটা তো একটা কালার দিয়ে দিচ্ছি, আই ড্রপার দিয়ে এই কালারটা কিংবা এই কালারটা দিয়ে দিলাম। কন্ট্রোল জি প্রেস করছি, তাতে গ্রুপ হয়ে গেল। এখন আমরা দেখেন যে দুই ইমেজ থেকে দুইটা ইমেজ কালেক্ট করলাম আমরা, দেন একটা ইমেজ বের করলাম। হ্যাঁ, যখন আমরা এই ধরনের একটা লোগো তৈরি করব তখন আর অন্তত এই ইমেজ দেখে আপনাকে এটা বলতে পারবেন না যে কপি ইমেজ, কিংবা এর আগে যে ইমেজটা ছিল ওটা দেখে বলতে পারবেন এটা কপি ইমেজ। হ্যাঁ, এখন যদি অনুরূপ এই ধরনেরই একটা ইমেজ থেকে থাকে অনলাইনে সেটা হচ্ছে ভিন্ন বিষয়। তো আমি এটাও ডিলিট করে দিচ্ছি। এরপর আমরা দেখব যে আসলে গতদিনে আমরা যেগুলো বানিয়েছি সেগুলোর সাথে এইগুলোর কোনো সমন্বয় করা যায় কিনা। আমি আনগ্রুপ করে নিচ্ছি। আমরা চাইলে এটা এখানে ব্যবহার করতে পারি। আমি এটাকে ছোট করছি, এটা রেখে দিচ্ছি, কপি করে অল কি চেপে ধরে কপি করলাম এবং একটা এখানে সেট করে দেখি কেমন হয়। তো হতে পারে আমরা এভাবেও ব্যবহার করতে পারি। দেন যতটুকু ছোট বা বড় রাখলে দেখতে ভালো লাগবে আমরা সে ধরনের করব, এমন হতে পারে। আবার এমনও হতে পারে যে আমরা এখানে আর কিছু সেট করা যায় না, এগুলো যদি ছোট করে আমরা সেট করতে পারি দেখি, কিন্তু আদতে ভালো লাগবে কি না এটা একটা দেখার বিষয়। যদি ভালো না লাগে আমরা ব্যবহার করব না। এখানে যদি আমরা দিয়ে দিই ঠিক এইভাবে, এর পাশে আরেকটা যদি আমরা দিই এইভাবে, কিংবা পিছনে যদি আমরা দিই, না পিছনে হবে না, দিলে আমাদের সামনে দিতে হবে বা আমাদের আগেই
এই ট্রাক্টরটা একটু সাইড করে আমাদের হয়তো বা সেট করা লাগতো। তো যা হোক, আমি আসলে আপনাদের জাস্ট ধারণা দেওয়ার জন্য এটা করছি। আমি এটা এখন লাস্টে রাখলাম। ঠিক এইভাবে করা যেতে পারে। আমরা এই যে সার্কেলটা আছে, সার্কেলের বাইরে আমরা রাখতে পারি। আর এই ক্ষেত্রে আমি এখান থেকে রেক্ট্যাঙ্গেলটা সিলেক্ট করে নিয়ে আমি ঠিক এই পর্যন্ত আমি রাখছি। দেন এটা সিলেক্ট অবস্থায় আছে, শিফট চেপে ধরে আমি এটা সিলেক্ট করছি। এটা গ্রুপ হয়ে আছে, কাজে আমি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এটা সিলেক্ট করছি এবং এটা সিলেক্ট করে, না এটা সমস্যা হবে বোধহয়, আমি বরঞ্চ আনগ্রুপ করে ফেলি। আনগ্রুপ করলাম, দেন এটা সিলেক্ট করলাম এবং এটা সিলেক্ট করে পাথফাইন্ডার অপশনে এসে মাইনাস ফ্রন্ট করে দেব। এখানে একটু সমস্যা হয়েছে, কাটাতে ভুল হয়েছে আমাদের। কাজে এটা কাটতে হলে আমাদের যা করতে হবে, আমি পেন টুলটা সিলেক্ট করছি। পেন টুল সিলেক্ট করে ঠিক এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে শুরু করে আমি এইভাবে যাচ্ছি, এদিকে যতটুকু চাই আর কি নিতে। দেন এটা সিলেক্ট করলাম এবং এটা সিলেক্ট করে পাথফাইন্ডার অপশনে এসে মাইনাস ফ্রন্ট করে দেব। এতে যদি দেখা যায় যে গমের শীষটা অনেক ডান সাইডে চলে আসছে, আচ্ছা এটা যদি আমরা একটু ছোটো করে ফেলি তাহলে কিছুটা জায়গা পেতে পারি। ঠিক এরপর এটাকে আমি একটু বামে নিয়ে গেলাম এবং এটাকেও একটু বামে নিয়ে যাচ্ছি। ঠিক দেন সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল জি প্রেস করছি, তাতে গ্রুপ হয়ে গেল। তো বন্ধুরা, এই ছিল আজকের টিউটোরিয়াল। আশা করি আপনারা সবাই ভালোভাবে বুঝতে পেরেছেন। সামনের টিউটোরিয়াল পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করছি। আসসালামু আলাইকুম।